হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রাইসা এন্ড রামিসা কিচেনে আজকে রান্না করব মোচার চপ। সেই জন্য ফ্রাইং প্যান কড়াইয়ে চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। ফোড়নে দেব শুকনো লঙ্কা, কাঁচা জিরে। ফোড়নটা আমার 1 মিনিট মতো নাড়া হয়ে গেছে। এবার দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি রং দেব আদা কুচি আর লঙ্কা কুচি। দেখুন আমার মশলাগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এবার সেদ্ধ করে রাখা আলু আর কলার মোচাগুলো সেদ্ধ করে কুচি কুচি করে কেটে সেদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়ে, এগুলো দিয়ে দিই। স্বাদের জন্য দিয়ে দেব মটরশুঁটি আর বাদাম। ভালোভাবে এটাকে নাড়াতে থাকবো। স্বাদের জন্য দেব আমি লবণ পরিমাণ মতো, আর রঙের জন্য দেব হলুদ আর 2 দানা মতো চিনি দিয়ে ভালোভাবে এটাকে নাড়িয়ে নিতে হবে। দেখুন আমাদের পুরটা রেডি হয়ে গেছে। সবশেষে ধনেপাতা কুচি আর একটু মিট মশলা ছড়িয়ে নামিয়ে নেব। দেখুন পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, পুরটা আমার রেডি হয়ে গেছে, মানে ঠান্ডা হয়ে গেছে। এবার এইভাবে চপের আকারে বা কোপ্তার আকারে, আমরা কোপ্তার আকারে শেপ দিয়েছি, এভাবে শেপ করে নিতে হবে সবগুলো। বন্ধুরা এইভাবে আমি সবগুলো শেপ দিয়ে নিয়েছি। এবার 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে তাতে একটা ব্যাটার তৈরি করব, অল্প অল্প জল দিয়ে। হয়ে গেছে। এবার এগুলোকে এইভাবে চুবিয়ে ব্রেড গামসে দিয়ে কোট করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। দেখুন আমি কোট করে নিয়েছি। এবার ভেজে গরম করে নিয়েছি। এবার এগুলো দিয়ে দেব। এটা হালকা আছে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটা একটু করে ফ্রিজে রাখতে হতো, আমরা ফ্রিজে রাখিনি, আপনারা 10 মিনিট মতো ফ্রিজে রাখবেন। দেখুন বন্ধুরা আমাদের 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টে নেব। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে মুচমুচে 1 পিঠ। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে রাইসা এন্ড রামিসা কিচেনটাকে সাবস্ক্রাইব করুন। দেখুন বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। দেখুন বন্ধুরা আমাদের মানে চপের এইভাবে সস দিয়ে পরিবেশন করবেন, বিকালে চায়ের সঙ্গে জাস্ট জমে যাবে।